আমি আজকে এই গণমিছিলের যে পোস্টার সেটা দেখেছিলাম এবং আমি মিরপুর 12 থেকে আসছি নাসিরুদ্দিন পাটোয়ারী ভাইয়ের এই গণমিছিলে অংশগ্রহণ করার জন্য। অ্যাকচুয়ালি নাসিরুদ্দিন পাটোয়ারী ভাইকে কেন ভালো লাগে এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সেটার বিষয় হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে নাসিরুদ্দিন পাটোয়ারী ভাই কথা বলছেন। যেভাবে আমাদের শহীদ ওসমান হাদি ভাই তার নির্বাচনী প্রচারণা চালাতেন, সবসময় ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতেন, সেভাবেই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারী ভাই এগিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারী ভাই যে অকুতোভয় একজন সৈনিকের মতো কথা বলছেন। যেই জায়গায় অন্যায় হচ্ছে সেই অন্যায়গুলো তিনি বলছেন, অন্যায়গুলো সম্পর্কে কথা বলছেন। এই সাহসটুকু কয়জন নেতা বা নেত্রী করতে পারে, সেটা কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারী ভাইয়ের মধ্যে আছে, সেটা তিনি করছেন। এবং ন্যায় ও ইনসাফ নিয়ে তার যে চিন্তা ভাবনা কিংবা তার যে প্রথম এজেন্ডা যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা করতে হবে, এটা আসলে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই হওয়া উচিত ছিল। বাট শুধুমাত্র এটা দেখা যাচ্ছে যে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী ভাইয়ের এজেন্ডাতে কিন্তু প্রথমে আছে যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারটা করতে হবে। হাদি ভাই যেরকম ন্যায় এবং ইনসাফের জন্য লড়াই করে শেষ পর্যন্ত তিনি আসলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, সেটার বিচার একমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারী ভাই কিন্তু চাচ্ছেন এবং তার প্রধান এজেন্ডা। সেই কারণেই নাসিরুদ্দিন পাটোয়ারী ভাই কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে।